আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে মৌমাছিগুলো ধরে আনার পর আমি কিভাবে সেগুলো আমার বক্সে ট্রান্সফার করলাম সেটাই ভিডিওতে দেখাচ্ছি। রুহুল আমিন ভাই খুব শক্তপোক্তভাবে কষ্টিপ দিয়ে বেঁধে দেওয়ার কারণে প্রায় ৮ ঘন্টা লেগে যায় আমার বক্সটাকে খুলতে। তো আমি ওইখান থেকে কিছু মোম শিট নিয়ে এসেছিলাম। একে একে আমি মোম শিটগুলো বক্সের ফ্রেমের মাপে কেটে নিচ্ছি এবং বক্সের ফ্রেমের মধ্যে আমি সেগুলোকে কলা গাছের আঁশ দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। এইভাবে যদি পুরাতন বক্সে বা পুরাতন কলোনির মোম শিট এনে বেঁধে দেওয়া হয় তাহলে মৌমাছি খুব সহজেই এই বক্সের মধ্যে কাজ করে এবং খুব দ্রুত ডিম বাচ্চা দিয়ে বক্সটিকে ভরে ফেলতে পারে বা বক্সটি দ্রুত গ্রো করতে পারে বা অ্যাক্টিভ করতে পারে। তো আমি 4টা মোম শিট নিয়ে এসেছিলাম। আমি একে একে প্রত্যেকটাই কলার আঁশ দিয়ে ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছি যেন এগুলো নড়াচড়া না করতে পারে। তো মৌমাছিগুলোকে এবার বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পালা। আমি হাত দিয়ে ঝাঁকি দিয়ে বক্স থেকে মৌমাছিগুলোকে কাঠের বক্সের উপরে ফেললাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মৌমাছিগুলো বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি মাঝে মাঝে খেয়াল রাখছিলাম এবং ফ্রেমগুলোকে একটু এদিক সেদিক নড়াচড়া করে দিচ্ছিলাম যেন মৌমাছিগুলো খুব সহজেই বক্সের মধ্যে চলে যায়। কিছু পোকা বাইরে থাকে আমি হাত দিয়ে সেগুলোকে ভিতরে দিয়ে দিলাম। তো ফাইনালি আমার বক্সের মধ্যে মৌমাছি দেওয়া সম্পন্ন, কাজ শেষ প্রায়। এবং এটা একদিন পরের ছবি যে আমার মৌমাছি অ্যাক্টিভ এবং এরা খুব কাজ করছে দৌড়ে দৌড়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।